কথায় কথা মনে পড়ে গেলে একটা কথা বলি, আশাইউ বিশাইই ইয়াযকুর। আমাদের দাদা পীর মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি, উনি হজের থেকে যখন আসতেন দাদা পীর সাহেব কিছু খেলনা কিনে নিয়ে আসতেন। তো হজরতের যারা মুরিদ ছিলেন তারা তো জানেন যে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহি যেমন তার হাতে গড়া সাগরের আর দুই হজরত তেমন খেলনা কিনে নিয়ে আসেন, এটা বুঝে আসে নাই। তো একজন সাহস করে জিজ্ঞেস করছে যে হজরত, আপনার মতো মানুষ হজের মৌসুম হজের থেকে যখন আসেন খেলনা কিনে নিয়ে আসেন, এটার হেকমত তো বুঝতেছি না। তো হজরত তখন মুস্কি হাসি দিয়ে বলছে, আমি কি শুধু খেলনাই কিনি? আমি তো তসবি নিয়ে আসছি, জায়নামাজ নিয়ে আসছি, রুমাল নিয়ে আসছি, খেলনাও নিয়ে আসছি। কেন হজরত খেলনা কেন আনছেন? উনি বলেন যে খেলনা তো নাতি নাতনিদেরকে দিই, ওরা হলো মাসুম। 20 টাকার একটা খেলনা হাতে পেয়েই সাথে সাথে দোয়া করে, আল্লাহ দাদু যেন আগামী বছর আবার হজে যেতে পারে। মাসুমের দোয়া তো কবুল, মাসুমের দোয়া কবুল। তা আমি 20 টাকা দিয়ে আগামী বছর হজে যাওয়ার যদি নমিনেশন পেয়ে যাই, এর চেয়ে সস্তা আর কি হবে? পক্ষান্তরে তসবিও আমি হাদিয়া দিই, জায়নামাজও দেই, রুমালও দেই। এগুলি দিই কাদেরকে? যাদের আমল নামায় অনেক নেকি আছে, অনেক গুনাহ আছে। তসবিও হাদিয়া দেই, তাদের আমল নামায় নেকিও আছে, গুনাহ আছে। কিন্তু খেলনা যাদেরকে দিলাম ওদের আমল নামায় কি নাই? কোনো গুনাহ নাই, মাসুম। ওদের দোয়া তসবি আর জায়নামাজ বলার দোয়ার চাইতে 20 টাকার খেলনা পুতুল বলার দোয়ার পাওয়া বেশি। তো মোহতারাম হাজির, যেটা বলতেছিলাম, ছোটবেলায় ছোট বাচ্চার কাছে খেলনাই দুনিয়ার সব কিছু, আর কিছু চাই না। এই ছেলেটাই যখন একটু বড় হলো, ওর খেলনাটা আর একজন নিয়েছে, এই জন্য 5 ঘন্টা জমিনে গড়াগড়ি করে কাঁদছে। এই ছেলেটা একটু যখন বড় হলো, ও বুঝলো যে খেলনা তো খেলনাই, এর বাস্তবতা কিছু নেই। ও এখন আসক্তি কিসের পিছনে? ভালো ভালো খাবারের পিছনে। আমরা ছোটবেলায় ওগুলো দেখি নাই, এখন অনেক খাবার। একটা চকলেটের দাম 1500 টাকা, হ্যাঁ, একটা চকলেটের দাম 1500 টাকা, 2000 টাকা। একটা চিপসের দাম 1200 টাকা, একটা চিপসের দাম 500 টাকা। এখন যেই খাবারগুলি খুব বেশি খায় বাচ্চারা, কি ওই দামি চকলেট খায়। এটা খুব, যখন ওর চকলেটের প্রতি আসক্ত আসলো, তখন আবার খেলনা চায় না, তখন বলে খাবার নিয়ে আসে নাই, খেলনা দিলে তখন রাজি নেই। আর একটু যখন বড় হলো, তখন আবার খাবারই চায়, ও আবার নতুন খাবার। এখন সবার প্রিয় খাবার হলো 2টা, একটা হলো ফুচকা, দেখেন না? যত্রতত্র ফুচকার দোকান। বিশেষ করে যদি কোনো জায়গায় একটু থাকে, সেতু থাকে, তাহলে একটু ফুচকা কামাই দিচ্ছে, লোকের কোনো অভাব নেই। আর একটা হলো পিৎজা। এটা একটা খাবার, এটা পিৎজা হাটই আছে উন্নত ঢাকা শহরের ভিতরে। এটার অনেক কোয়ালিটির আছে, অনেক কোয়ালিটি। এতে কাফে বসেছিলাম ঢাকা আমার মসজিদে, একদিন পিৎজা নিয়েছি, হুজুর পিৎজা খাওয়াইনি। তো জিজ্ঞেস করলাম, 6000 টাকা দাম। এতটুকুন একটা পিৎজা 6000 টাকা দাম। 200-250 টাকা হলে এখানে পাওয়া যায় কিনতে। মোহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। তো এর চাইতে একটু যখন বড় হয়েছে, তখন দেখে আর এই চকলেটের মধ্যে কি আছে। তখন জামাটা একটু উন্নত, কোথাও যেন ভাঁজ না পড়ে, ময়লা না লাগে। তখন দেখবেন কাপড়ের প্রতি, পোশাকের প্রতি খুব আসক্ত। কেউ যদি ওর জামাতে একটু লাগাইছে, তার নাক ফাটাই দিবে, ভাই হোক আর বোন হোক, যেই হোক। এর একটু যখন বড় হলো, এখন কি চায়? R15 বুঝছেন তো, হুন্ডা। আর কি চায়? আইফোন আর R15 জন্য বাবাকে এমন প্রেশার দেয় যে শেষ পর্যন্ত বাবা লোন করে, ধার করে সন্তানকে টাচফোন কিনে দিতে হয়। নাইলে আলটিমেটাম দিয়েছে, সুইসাইড করবে, আত্মহত্যা করবে। হাজার হাজার ঘটনা বাংলাদেশে, লাখ লাখ ঘটনা এটা বাংলাদেশে। ভালো করে বুঝবেন। ওর মাথার মধ্যে তখন কি, হাতে যদি একটা আইফোন থাকে আর যদি নিচে যদি একটা R15 থাকে, তো আমি তো রাস্তার রাজা। বস, দুইটা নিয়ে চলতেছে, আর কিছু লাগে। বাবাকে বাধ্য করেছে জমি কট রেখে কিনে দিতে। এই ছেলেটাই যখন কয়েকদিন পরে যখন বিয়ে করাই দিয়েছে, ঘরে যখন আল্লাহ তাআলা একটা সূর্যের মতো ফুটফুটে জ্যোৎস্নার মতো সন্তান দান করেছে, এখন এই ছেলে অসুস্থ হয়, চিকিৎসায় টাকা লাগে। স্ত্রী ঈদের সময় শাড়ি চায়, এটা চায়, ওটা চায়। তখন দেখে R15 আর আইফোন দিয়ে লাভ নাই, স্ত্রীকে শাড়ি কিনে না দিতে পারলে শান্তি নেই।
বাচ্চার চিকিৎসার টাকা না গোছাইতে পারলে শান্তি নেই। তখন মাথার মধ্যে কি আছে? টাকা লাগবে, টাকা। যেই ছেলে তার বাবাকে বাধ্য করলো জমি কট লাগায়া হুন্ডা কিনে দিতে, সেই ছেলেই এখন টাকার ধান্দায় যখন পড়ে গেল, ঈদের আগে দেখতেছে যে দোকানে যদি মাল তুলতে পারি ঈদেই 1.5 লাখ টাকা লাভ হবে। যেই হুন্ডাটা জমি লাগায় কিনছিল সেই হুন্ডা বিক্রি করে আজকে দোকানের মাল উঠায়। ঠিক বললাম না? ঠিক বললাম? সেই হুন্ডা বিক্রি করে ঈদের আগে, হুন্ডা বিক্রি করে মাল উঠায়। কেন? ওর মাথার মধ্যে এখন ঢুকছে যে হুন্ডা আইফোন দিয়ে লাভ নাই, সন্তানের চিকিৎসার টাকা গোছাইতে না পারলে, স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারলে ওইটার মধ্যে কোনো লাভ নাই, ওইটা ভুয়া। যেই ছেলেটা এখন টাকার পিছনে ছুটলো, ওকে টাকার পরিবর্তে যদি খেলনা কিনে দেন খুব খুশি, ওরে যদি পিৎজা খাওয়ান খুব খুশি। কথা বলেন না কেন? ও আগে তো ওর কাপড়ে একটু কেউ আঁচড় দিলে পাগল, এখন ও বোতাম কোনটা কোন জায়গায় লাগাইছে এই খবরই ওর নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? বোতাম কোনটা কোথায় লাগাইছে এই খবর ওর নাই। কেন? নিজের সৌন্দর্য নিয়ে এখন ফিকির নাই। ও জানে এই সৌন্দর্য দিয়ে লাভ নাই, ওই জামা ইস্ত্রি করে পড়লে কোনো লাভ নাই, টাকা লাগবে সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে। এখন ক্যারিয়ার গোছাইতে ব্যস্ত, এখন চেয়ার চায়, পাওয়ার চায়, চায় ক্ষমতা, তারপরে কি টাকা চায়, সম্পদ চায়, ল্যান্ড প্রপার্টি চায়। এমন ভাবে তাকে এই মোহটাকে ধরে ফেললো। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। টাকার ধান্দায় ছুটলো, চেয়ারের পাওয়ারের ধান্দায় ছুটলো, এখন ক্ষমতার ধান্দায় চলতেছে তো চলতেছে। হঠাৎ করে একদিন আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা। কথা বলেন সহিহ না গলত? বয়স হয়ে গেছে 75-এর উপরে, চেয়ার আর পাওয়ার আমার চাই। বলেন তো দেখি, চেয়ার আর পাওয়ার থাকতে অনেক মন্ত্রী আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে না হয় নাই? আর একটু জোরে বলেন। হঠাৎ যখন আজরাইল খপ করে যখন ধরে ফেলছে, তখন তার সব ধান্দা ভেঙে গেছে। সে তখন আজরাইল আলাইহিস সালামের রক্ত চক্ষু দেখেই সে তখন ভাবতে থাকে, কই আমাকে না রিচিভ করার জন্য 1000 হুন্ডা আসতো, 100টা মাইক্রো থাকতো, সিকিউরিটি গার্ড থাকতো আমার সামনে আর পিছনে। কই এই যে এত বড় চোখ দিয়ে আমার দিকে তাকাইছে, আমাকে এখন কে রক্ষা করবে? কই আমার সন্তান? কোথায় আমার ছেলে? কোথায় আমার মেয়ে? কোথায় আমার ফ্রেন্ড? কোথায় আমার রাজনৈতিক নেতা? না না না, ওই মুহূর্তে সেই লোকটা তখন ভাবতে থাকে আর দেখতে থাকে আর বুঝতে থাকে, এ পর্যন্ত জীবনের যত স্তর পার করছি সবই ভুয়া। ছোটবেলার খেলনার আসক্তিটা যেমন, পুতুলের আসক্তি যেমন ভুয়া, ছোটবেলার পিৎজার পাগল হওয়াটা যেমন ভুয়া, আইফোন আর R15 এর জন্য পাগল হওয়াটা যেমন ভুয়া, দুনিয়ার রাজত্ব আর নেতৃত্বে পাগল হওয়া তার চাইতে বড় ভুয়া, এর চাইতে বড় ভুয়া। মুহতারাম হাজরিন, রব্বে করিম কোরআনে হাকিমে বলে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনের যা পার করতেছ সব হলো ধোকার সামগ্রী, ধোকার সামগ্রী, ধোকার সামগ্রী। জান যখন বের হয়ে যাবে, আমার সন্তান আমার মুখের উপরে মাটি দিবে। কথা বলেন না কেন? আমার বাবা বেঁচে থাকলে আমার মুখে মাটি দিবে। দিতে দিতে মুট মাটি দিতে দিতেই আমি সকলের চোখের আড়াল হয়ে যাব। আমার কবরের উপরে মাটির স্তূপ হয়ে যাবে। এরপরে কোদাল দিয়ে সমতল করে সবাই চলে আসবে কবরে, আমি তো একা। আল্লাহ না করুক কবরের ভিতরে যদি আগুন জ্বলে, সন্তান যদি বাবার কবরের কাছে গিয়ে কাঁদতে থাকে, মাত্র 1.5 হাত মাটির নিচে বাবার কবরে আগুন জ্বলে, সন্তান খবর পায় না। বাবাও মাত্র 1.5 হাত উপরে, সন্তানকে কথা বলার সুযোগ নাই। বাবা আমার আগুন জ্বলছে, রিভাবার ব্যবস্থা করো। সুযোগ, কথা বলেন না কেন? সুযোগ নেই। এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর হাদিসে বর্ণনা করেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার আলোচনা শেষ। আল্লাহ পাকের রাসূল বলেন, বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া থেকে পরপারের পুঁজি করে নিয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া থেকে পরপারের পুরা পুঁজি গোছাবার তৌফিক দান করুন।